ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে তো পরীক্ষা দেবে, তো ইংরেজিতে 40 মার্কের এমসিকিউর পরীক্ষা হবে, 75 মিনিট সময় ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে। তো তোমরা চ্যাপ্টার ওয়াইজ 3খানা প্রোজ, 3খানা পোয়েম এবং র্যাপিড রিডার থেকে যে 3খানা স্টোরি আছে সেগুলো নিশ্চয় পড়ে নিয়েছো এবং চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন তো প্র্যাকটিস করে নিয়েছো। এবারে মডেল কোশ্চেন পেপার ধরে প্র্যাকটিস করবো, মানে 40টা নাম্বার প্রশ্ন কেমন হবে, কোন ইউনিটে কত থাকবে সেগুলো আমরা মডেল ধরে ধরে প্র্যাকটিস করবো। আমরা এইচএস এর গ্রামার কোশ্চেন বাঞ্চ যেটা সেমিস্টার 1-এর জন্য বার করেছে, এখান থেকে আমরা আজকে আলোচনা করবো মডেল কোশ্চেন পেপার 7। এর আগে মডেল কোশ্চেন পেপার 1 থেকে 6 সমস্ত মডেলের আলোচনা করে দেওয়া ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, 11 ভিডিও বার করো, তোমরা সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা শুরু করছি মডেল কোশ্চেন পেপার 7। মডেল কোশ্চেন পেপার 7 রয়েছে পেজ নাম্বার 308। প্রথমে প্রোজ থেকে কোশ্চেনগুলো থাকবে। একের দাগে দ্য অ্যাস্ট্রোলজার উড ওপেন হিজ ব্যাগ অফ দ্য প্রফেশনাল অ্যাট, ওই যে জ্যোতিষী তার ব্যাগটা খুলতো, মানে দোকানটা খুলতো কখন, উত্তর হচ্ছে দুপুরবেলা, মিড ডে, অপশন নাম্বার বি। দুয়ের দাগে দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ ফাউন্ড ইন হিজ প্রফেশন, আর জ্যোতিষী যে তার ব্যবসায় বা পেশায় যে কাজে লাগতো সেটা রেগুলার কাজে লাগতো প্রত্যেক দিন নাকি 2 দিন 4 দিন গ্যাপ দিত, উত্তর হচ্ছে রেগুলারলি, একদম রেগুলারলি সে কাজ করতো, প্রত্যেক দিন দোকান খুলতো, অপশন নাম্বার এ। তিনের দাগে দ্য ওয়ার্ড কৌরি মিনস, কৌরি মানে সে যে ঝিনুকের মতো বা শামুকের মতো দেখতে যে সাদা রঙের হয় সেটা কৌরি বলা হচ্ছে, সেটাকে আমরা ওই এ টাইপ অফ স্মল স্নেল, এক ধরনের ছোট শামুক এটা বলতে পারি বা ঝিনুক বলতে পারি, অপশন নাম্বার ডি। চারের দাগে অ্যাসারশন আর রিজন দেওয়া আছে। অ্যাসারশনের ঘরে দ্য পাওয়ার অফ দ্য অ্যাস্ট্রোলজার্স আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, ওই জ্যোতিষীর যে চোখগুলো সেগুলো তাদের অবস্থানের জন্য উজ্জ্বল দেখাতো, কারণটা কি না, অপশন নাম্বার বি হবে। দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, সেগুলো ওই রং করা বা ছাই মাখানো কপাল এবং তার সঙ্গে কালো কালো ডিজাইন করা যে চোখ থেকে যে জল গড়িয়ে পড়ছে গালের উপর ডিজাইন করা থাকতো, তাকে হুইস্কার্স বলা হচ্ছে। তাহলে ফোরহেড আর হুইস্কার্সের মাঝখানে চোখগুলো থাকতো বলে এরকম দেখাতো, অপশন নাম্বার বি। পাঁচের দাগে ওই অ্যাসারশন আর রিজন দেওয়া আছে। অ্যাসারশন, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস প্ল্যান, জ্যোতিষী কিন্তু কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই গ্রাম ছেড়েছিল। তার মানে কারণটা কি, কেন পালিয়েছিল, কেন না, হি স্ট্যাবড এ ভিলেজার অ্যান্ড লেফট হিম ফর ডেড, সেটা গ্রামবাসীর সঙ্গে ঝগড়া করেছিল, তাকে আঘাত করেছিল এবং তাকে ওই মরে যাবে বলে ফেলে রেখে গেছিল, অপশন নাম্বার সি। ছয়ের দাগে অ্যাজ রামকৃষ্ণ অবজার্ভড স্বামীজি ওয়াজ বর্ন, রামকৃষ্ণ পরমহংসদেব যেমনটা দেখেছিলেন স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন ব্রহ্মজ্ঞানী হয়ে, অপশন নাম্বার ডি। আর সাথে থাকে দ্য অনলি সিস্টেম অফ স্বামীজ ডক্ট্রিন ওয়াজ, স্বামী বিবেকানন্দের মতবাদের একমাত্র মতবাদ কী ছিল, দ্য অদ্বৈত ফিলোসফি, অপশন নাম্বার এ। আর আটের দাগে রয়েছে দ্য স্বামী অ্যানাউন্সড দ্যাট হি উড গো টু অমরনাথ ইন, স্বামী বিবেকানন্দ ঘোষণা করেছিলেন তিনি অমরনাথে যাবেন, কোথায় বসে ঘোষণা করেছিলেন, উত্তর হচ্ছে মুঘল গার্ডেন, আচ্ছা বলের মুঘল গার্ডেনে বসে পিকনিক করা হচ্ছিল আর সেখানে খেতে খেতে এই ঘোষণাটা তিনি করেছিলেন, অপশন নাম্বার বি। এবার নয়ের দাগে কলাম ম্যাচিং আছে। ফাইনাল অ্যারেঞ্জমেন্ট ফর পিলগ্রিমেজ, পিলগ্রিমেজের জন্য ফাইনাল অ্যারেঞ্জমেন্ট কোথায় হচ্ছিল, ইসলামাবাদে হচ্ছিল, আমরা একের সঙ্গে ডি ম্যাচ করলো। তোমরা অ্যান্সারটা আগে রাফে রেডি করবে, তারপর অপশানের দিকে তাকাবে, দিলে এক চান্সে তুমি সঠিক উত্তরটা করতে পারবে। আর ফার্স্ট ক্যাম্প উইথ দ্য পিলগ্রিমেজ, আর ওই তীর্থযাত্রীদের এখানে প্রথম ক্যাম্পটা কোথায় হয়েছিল, পবনে হয়েছিল, অপশন নাম্বার এ। তিনের দাগে যে ফাইনাল মার্চ ফর অমরনাথ, অমরনাথের জন্য যে ফাইনাল হাঁটাটা শুরু হয়েছিল পেহেলগাঁও থেকে, তাহলে তিনের সঙ্গে আমাদের সি ম্যাচ করলো। আর পিলগ্রিমেজ কালমিনেটস, এটা অমরনাথে গিয়ে তারা, আমাদের উত্তর দাঁড়ালো ডি এ সিবি, তাহলে ডি এ সিবি কোথায় আছে খুঁজবো, তাহলে ডি এ সিবি অপশন নাম্বার 1-এ বলা আছে, অপশন নাম্বার এতে বলা আছে, তাহলে অপশন নাম্বার এটা উত্তর হলো। আর 10 থেকে পবন ইজ এ প্লেস ফেমাস ফর, পবন জায়গাটা কি জন্য বিখ্যাত, হোলি স্প্রিংস, পবিত্র ঝর্ণার জন্য বিখ্যাত, অপশন নাম্বার সি। এবার আমরা কবিতা পোর্শনে প্রবেশ করবো। একের দাগে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, এখানে ডাল অফ সোল মানে কি, ডাল অফ সোল মানে হ্যাভিং নো টেস্ট ফর বিউটি, যার মধ্যে সৌন্দর্যের কোনো অনুভূতি নেই, অপশন নাম্বার সি। আর এর 4টা বাক্য দেওয়া আছে, ফলস স্টেটমেন্ট কোনটা খুঁজে বার করতে বলেছে। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লেখাটা ঠিক আছে, আমরা এটা বাজবো না। ইট ইজ এ সনেট, এটাও ঠিক আছে। ইট ইজ এ শেক্সপিরিয়ান সনেট, এটা নাকি শেক্সপিরিয়ান সনেটে লেখা, মানে শেক্সপিরিয়ান সনেট মানে কি 3খানা স্ট্যান্জা থাকবে 4 লাইন করে, একটা স্ট্যান্জা থাকবে 2 লাইন করে, এই কথাটা ভুল দিয়েছে, কারণ গোটা কবিতার মধ্যে আমরা মাত্র 2টো স্ট্যান্জা পাই, প্রথম স্ট্যান্জা 8 লাইনের আর সেকেন্ড স্ট্যান্জা 6 লাইনের, এরকম সনেটগুলোকে আমরা পেট্রাকান সনেট বলি, শেক্সপিরিয়ান সনেট বলি না, তাহলে এই কথাটা ভুল আছে, অপশন নাম্বার 3, তাহলে অপশন নাম্বার 3টা হচ্ছে ফলস। আর 3-এর দাগে দ্য বিউটি অফ দ্য মর্নিং দ্যাট ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভস ইজ, যে সকালের সৌন্দর্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দেখলেন সেই সকালের সৌন্দর্যটা কেমন ছিল, উত্তর হচ্ছে সাইলেন্ট অ্যান্ড বেয়ার, নীরব এবং অনাবৃত, অপশন নাম্বার সি। 4-এর দাগে দ্য এয়ার দ্যাট ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইবস ইন হিজ সনেট ইজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার সনেটে যে বাতাসের কথা বলেছেন বাতাসটা কেমন ছিল, উত্তর হচ্ছে স্মোকলেস, ধোঁয়াহীন বাতাস ছিল, অপশন নাম্বার সি। 5-এর দাগে দ্য ব্যাঙ্গেল সেলার্স বিয়ার দ্য শাইনিং লোডস টু, ওই চুড়ি বিক্রেতারা তাদের উজ্জ্বল চুড়ির যে বোঝাগুলো বয়ে নিয়ে যাচ্ছে কোথায়, টেম্পল ফেয়ার মানে মন্দিরের মেলাতে, অপশন নাম্বার সি। দ্য ব্যাঙ্গেলস হুইচ আর ফর সেল আর
যে চুড়িগুলো বিক্রি হবে সেগুলো কী রঙের ছিল? উত্তর হচ্ছে রেনবো কালার, রামধনু রঙের, মানে সমস্ত রঙের চুড়ি ওখানে পাওয়া যাচ্ছিল। সাথে থাকে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ইন্ডিকেটস দ্য কারেক্ট অর্ডার অফ ইভেন্টস, মানে চারটা ঘটনা দেওয়া আছে, এটাকে তোমাকে সাজিয়ে নিতে হবে। তো আমাদের চারটা অপশানের বাংলা মানে আগে জানতে হবে। একে থাকে মাঝ বয়সী যে মহিলারা তারা ভগবানের সেবা করে, ভগবানের পুজো করে। আর মাঝবয়সী মহিলারা তারা ফ্যামিলিকে আশীর্বাদ করে। মাঝবয়সী মহিলারা তাদের সন্তানকে লালন পালন করে। আর মাঝবয়সী মহিলারা ঘরের সমস্ত কাজ গর্বের সাথে করে। তো আমরা সিরিয়ালি সাজালে আগে হবে আমাদের তারা পরিবারকে দেখাশোনা করে, এটা 2 নম্বর, এটা প্রথম ঘটনা হবে। তারপরে বলা হবে এই মাঝবয়সী মহিলারা তার বাচ্চাকে লালন পালন করে, এটা। আর তারপরে বলা হবে সে তার ঘরে দেখাশোনা করে গর্বের সাথে, এটা। আর তারপরে তারা ভগবানের পুজো করে এবং স্বামীর পুজো করে, এটা 1 নম্বর। তারপরে সঠিক উত্তর দাঁড়ালে 2, 3, 4, 1। এটা কোথায় আছে খুঁজতে হবে। 2, 3, 4, 1 অপশন নম্বর এ তে বলা আছে, তাহলে উত্তর হবে অপশন নম্বর এ। 8 দাগে বলেছে দ্য সোর্স অফ ইয়েটস পোয়েম দ্য সেকেন্ড কামিং ইজ। এই সেকেন্ড কামিং কবিতাটা উৎসটা কি? জন ডব্লিউ.বি. ইয়েটসের লেখা। আমরা ইয়েটসকে জানি তিনি আয়ারল্যান্ডের লেখক ছিলেন, আয়ারল্যান্ডের কবি ছিলেন। তাহলে তিনি আয়ারল্যান্ডের কবি মানে আইরিশ মিথোলজিকে নিয়ে লিখবেন, এটা স্বাভাবিক। অপশন নম্বর এ, আইরিশ মিথোলজি। আর 9 দাগে দ্য ড্যাশ ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, তাহলে কবিতার লাইন এটা, তাহলে ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, অপশন নম্বর বি। 10 দাগে দ্য মিথোলজিক্যাল ক্রিয়েচার ফিচার্ড ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং। সেকেন্ড কামিং কবিতায় পৌরাণিক যুগের যে পশুটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে স্ফিংস, মানে মিশরের পিরামিডের সামনে যেগুলো থাকে, মানে যাদের মাথাটা হয় মানুষের কিন্তু বডিটা হয় সিংহের, সেই স্ফিংসের কথা বলা হয়েছে, অপশন নম্বর এ। এবার আমরা র্যাপিড রিডার পোর্শনে যাবো। একে দেখে দ্য ফার্স্ট ক্রিয়েচার স্যালুটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ। প্রথম যে ডাইনিটা সে ম্যাকবেথকে কি নামে ডেকেছিল? উত্তর হচ্ছে থেন অফ গ্লামিস, অপশন নম্বর বি। দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ ওয়াজ নোন অ্যাজ। ম্যাকবেথের দুর্গের নাম কি? ইনভারনেস। লেডি ম্যাকবেথ কিরকম মহিলা? এক্সট্রিমলি অ্যাম্বিসিয়াস ওমেন, প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী মহিলা। দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ। দ্বিতীয় যে ডাইনিটা সে এসেছিল ব্লাডি চাইল্ড, রক্তাক্ত শিশুর চেহারা নিয়ে। এই প্রসঙ্গে বলি, প্রথম ডাইনি এসেছিল আর্মড হেড, এই চেহারা নিয়ে। আর 3 নম্বর ডাইনি এসেছিল হাতে গাছের ডালা, মাথায় টোপর, এই চেহারা নিয়ে এসেছিল। আর 5 থেকে ব্রাবানসীয় ওয়াজ। ব্রাবানসীয় কে ছিলেন? না ভেনিসের সেনেটর ছিলেন, অপশন নম্বর ডি। এই ব্রাবানসীয়র মেয়ে যে আমাদের অথেলো গল্পের নায়িকা, মেয়েটার নাম কি বলো দেখি? যারা অথেলো গল্পটা শোনেনি অবশ্যই বাংলা একবার শুনে নেবে, আমার চ্যানেলেই ভিজিট করো, সব পেয়ে যাবে। আর যারা ব্রাবানসীয়র ওই মেয়ে যে গল্পের হিরোইন, তার নাম যারা জানো, মানে যে অথেলোকে বিয়ে করেছিল, তো সেই হিরোইনের নাম যারা জানো কমেন্টে অবশ্যই জানাবে ব্রাবানসীয়র একমাত্র মেয়ের নামটা কী ছিল। আমরা কলাম ম্যাচিংয়ে যাব। ফ্লোরেন্টাইন ইয়াংম্যান, মানে ফ্লোরেন্সের ইয়াংম্যান কে ছিল? ক্যাসিও ছিল, একের সঙ্গে ডি ম্যাচ করলো। নোবেল মুর, মুর কে ছিল? অথেলো, 2 সঙ্গে এ ম্যাচ করলো। ব্রাবানসীয়র মেয়ে কে ছিল? ডেসডিমোনা। যা তোমাদের কমেন্ট করতে বললাম আর এখানে উত্তরটা দিয়ে দিয়েছে, তাই তোমাদের কমেন্ট করতে হবে না, পরে কি কমেন্ট করবে একটু পরে জানাচ্ছি। তাহলে ব্রাবানসীয়র মেয়ে কে ছিল? ডেসডিমোনা। তাহলে 3 সঙ্গে বি ম্যাচ করলো। আর ইয়াগোর স্ত্রী ছিল এমিলিয়া, এটা আমাদের সি ম্যাচ করলো। তাহলে উত্তর দাঁড়ালো ডি এ বি সি। ডি এ বি সি কোথায় আছে খুঁজতে হবে। ডি এ বি সি, ডি এ বি সি, ডি এ বি সি, ডি এ বি সি, এখানে অপশন নাম্বার 4 বলা আছে, তাহলে ডিটা আমাদের উত্তর দাঁড়ালো। আর সাথে থাকে এমিলিয়া ওয়াজ দ্য ওয়াইফ অফ। এমিলিয়া কার স্ত্রী? ইয়াগোর স্ত্রী, অপশন নাম্বার সি। ইন অ্যানসিয়েন্ট টাইমস ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু। প্রাচীনকালে ফ্রান্স বিভক্ত ছিল, বিভিন্ন ডিউকডমে বিভক্ত ছিল, অপশন নাম্বার সি। টু দ্য ওল্ড ডিউক ট্রু কাউন্সিলার্স আর। বৃদ্ধ নির্বাচিত রাজার কাছে সত্যিকারের পরামর্শদাতা কারা ছিল? তা কারা ছিল না সে ঠান্ডা শীতল বাতাস, অপশন নাম্বার ডি। আর 10 থেকে চুজ দ্য ট্রু স্টেটমেন্ট। 4খানা বাক্য দেওয়া আছে, এর মধ্যে ট্রু কোনটা খুঁজে বার করতে বলেছে। আগে আমাদের 4খানা বাক্যের মানে জানতে হবে। দ্য লফুল ডিউক ওয়াজ ড্রাইভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম বাই হিজ ফাদার। নির্বাচিত রাজাকে নির্বাচিত করেছিল কে? তার বাবা নির্বাচিত করেছিলেন, কথাটা ভুল, তার ভাই নির্বাচিত করেছিলেন, ফলস হলো। আর রোজালিন্ড ওয়াজ নট অ্যালাউড টু রিমেন ইন দ্য প্যালেস। রোজালিন্ডকে রাজপ্রাসাদে থাকতে দেওয়া হলো না, এটাও ভুল, সিলিয়া তাকে রেখে নিয়েছিল। আর 3 থেকে ফ্রেন্ডশিপ বিটুইন সিলিয়া অ্যান্ড রোজালিন্ড ওয়াজ নট অ্যাফেক্টেড বাই দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার। রাজা এবং তার ভাইয়ের মধ্যে যে অবনিবনা, এটা কিন্তু সিলিয়া আর রোজালিন্ডের সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারেনি, অবশ্যই কথা ঠিক, এটা ট্রু। তার 3 নম্বরটা ট্রু দাঁড়ালো। আর সিলিয়া অলওয়েজ ট্রাই টু স্ট্যান্ড বাই রোজালিন্ড। সিলিয়া সবসময় চেষ্টা করতো রোজালিন্ডের পাশে দাঁড়ানোর, এটাও ট্রু। তার 4খানা মধ্যে আমরা ট্রু পেলাম কোথায় কোথায়? 3 নম্বরটা ট্রু আর 4 নম্বরটা ট্রু। তাহলে 3 আর 4 কোন অপশনে বলা আছে দেখো, তাহলে 3 আর 4 এখানে বলা আছে অপশন নাম্বার ডিতে, তাহলে ডিটা উত্তর হলো। একইভাবে আমরা গ্রামারে চলে যাব। গ্রামারে আমরা যাব হি লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, মানে সে গ্রাম ছেড়েছিল কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই। তো সাবঅর্ডিনেট ক্লজটা যদি আমরা আন্ডারলাইন পোর্শন যেটা, সেটা সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে যদি এই অংশটাকে যদি সাবঅর্ডিনেট ক্লজ দাঁড় করাই তাহলে উত্তর দাঁড়াবে কোনটা? মানে সে গ্রামটা ছেড়েছিল যদিও তার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, এটা কোথায় বলা আছে? দো হি হ্যাড নট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, যদিও তার কাছে কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, অপশন নাম্বার ডি। আর 2 থেকে আই সেড পারহ্যাপস স্বামীজি কালী ইজ দ্য ভিশন অফ শিবা, মানে আমি বললাম স্বামীজি সম্ভবত কালী হচ্ছেন শিবেরই একটা রূপ, এটাকে ন্যারেশন চেঞ্জ করলে হবে
তো এখানে কালী ইজ দ্য ভিশন অফ শিবা মানে এটাকে আমরা চিরন্তন সত্য ধরবো। তো এখানে ইজটাকে আমরা ওয়াজ করবো না, তাহলে যেসব জায়গায় ওয়াজ হয়েছে এসব উত্তর বাদ। তাহলে ইজ রাখা আছে এ অপশানে, আর 2 নম্বর লাস্ট অপশানে ইজ রাখা আছে, কিন্তু এই বাক্যে নট তো নেই। 4 নম্বর অপশান নট দেখতে পাচ্ছি, তাহলে এটা উত্তর হবে না। তাহলে এটা হতে পারে, পড়ে দেখি একটু। তাহলে আই টোল্ড স্বামীজি দ্যাট কালী ইজ পারহ্যাপস দ্য ভিশন অফ শিবা। হ্যাঁ, এটাতে সবটাই ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে গেছে, লিঙ্কার বার দ্যাট লাগানো হয়েছে, টেন্স পাল্টানো হলো না, ইজ রাখা হয়েছে চিরন্তন সত্য হওয়ার কারণে। তো আমরা অপশন নাম্বার এ তে যাবো, 2 এর দাগে এ উত্তর। আর 3 এর দাগে ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট। অ্যাট কোথায় আছে খুঁজো, অ্যাট বইয়ের লাইন, যাদের টেক্সট ভালো করে পড়া আছে সুন্দরভাবে বলতে পারবে, তাহলে বি অ্যাট উত্তর হলো। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। ভালো যা কিছু সেটা অভাব দেখা দিচ্ছে, আর খারাপ তাদের আবেগে ভর্তি। এই বাক্যের মধ্যে হোয়াইল লিঙ্কার বার আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জোড়া আছে, অবশ্যই এটা কমপ্লেক্স, অপশন নাম্বার সি। আর 5 দাগে আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, এটাকে ভয়েস চেঞ্জ করলে হবে এ কাম সো ডিপ ওয়াজ নেভার ফেল্ট। কোথায় আছে খুঁজো, এ কাম সো ডিপ ওয়াজ নেভার ফেল্ট বাই মি, তাহলে অপশন নাম্বার এটাই ঠিক আছে। একটা আনসিন দিতে পড়ছিস না। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন টুইসডে অ্যানাউন্সড দ্য নেমস অফ দ্য 4 অ্যাস্ট্রোনটস দ্যাট উইল ফ্লাই টু লো আর্থ অরবিট as part of the Indian Space Research Organization's Gaganayan নয় গগনযান, which will be the first crewed Indian space mission. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দিন ঘোষণা করেন সেই 4 জন মহাকাশচারীর নাম, যিনারা পৃথিবীর নিম্ন কক্ষপথে গিয়ে প্রদক্ষিণ করতে যাবে। মানে মানুষ যাবে, কোনো রকেট যাবে না বা কোনো যন্ত্র যাবে না, সে চন্দ্রযান 2 চন্দ্রযান 3 এদের মতো নয়, স্বয়ং মানুষ যাবে ওখানে। আর এটা ইসরোর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরোর একটা যে প্রোগ্রামের নাম হচ্ছে গগনযান, আর এটা এই প্রথম মানুষ যাত্রীকে নিয়ে ইন্ডিয়ান স্পেস মিশন হবে। দ্য প্রাইম মিনিস্টার মেড দ্য অ্যানাউন্সমেন্ট হোয়াইল ভিজিটিং দ্য বিক্রম সারাভাই স্পেস সেন্টার ইন তিরুবনন্তপুরম, কেরালা। কেরালাতে তিরুবনন্তপুরমে যে আমাদের বিক্রম সারাভাই স্পেস সেন্টার রয়েছে, তো সেখান থেকে প্রাইম মিনিস্টার এই ঘোষণাটা করলেন। গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, আমাদের এই যে 4 জনের টিমটা যাবে তার ক্যাপ্টেন হবে প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার। আর বাকি 3 জন কে অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণন আর শুভাংশু শুক্লা, এরা 3 জন হ্যাভ বিন সিলেক্টেড টু বি দ্য অ্যাস্ট্রোনটস অন ইন্ডিয়াস ফার্স্ট ক্রুড মিশন টু স্পেস। ভারতে এই প্রথম মানুষকে নিয়ে স্পেসে যে যাত্রাটা হবে, এই মিশনে এই 4 জন মহাকাশচারী যাবে। দে আর অল আইদার উইং কমান্ডার্স অর গ্রুপ ক্যাপ্টেন্স ইন দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স। এরা সবাই কিন্তু হয় উইং কমান্ডার্স অথবা ইন্ডিয়ান এয়ারফোর্সে তারা গ্রুপ ক্যাপ্টেন, অ্যান্ড হ্যাভ এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স ওয়ার্কিং অ্যাজ টেস্ট পাইলট। এবং এদের 4 জনেরই বিস্তর অভিজ্ঞতা রয়েছে ওই টেস্ট পাইলট হিসেবে কাজ করতে গিয়ে। হুইচ মিনস দে আর অলরেডি ট্রেন্ড টু বি প্রিপেয়ার টু রেসপন্ড কুইকলি ইন সিচুয়েশনস হোয়ার সামথিং গোজ রং। তার মানে এরা 4 জন সবাই মানসিকভাবে প্রস্তুত, মহাকাশে গিয়ে যদি কোনো গন্ডগোল হয় বা বিপদ দেখা দেয়, এরা প্রত্যেকে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবে। এরা 4 জনই ততটাই অভিজ্ঞ। তো আমরা প্রশ্ন উত্তরে যাব। দ্য প্রাইম মিনিস্টার অ্যানাউন্স দ্য নেমস অফ অ্যাস্ট্রোনটস ইন, প্রধানমন্ত্রী এই যে 4 জন মহাকাশচারীর নামটা ঘোষণা করলেন, কোথায় ঘোষণা করলেন না বিক্রম সারাভাই স্পেস সেন্টার তিরুবনন্তপুরম, অপশন নাম্বার ডি। এটা VSSC বলতে বিক্রম সারাভাই স্পেস সেন্টার। আর 2 গগনযান ইজ এ মিশন 2, গগনযানটা মিশন কোথায় যাওয়া হবে, স্পেসে যাওয়া হবে, অপশন নাম্বার সি। দ্য চিফ অ্যামাং দ্য অ্যাস্ট্রোনটস চুজেন ফর দ্য মিশন গগনযান ইজ নেমড, যে 4 জন মহাকাশচারী যাবে এদের মধ্যে ক্যাপ্টেন কি হবে, ক্যাপ্টেন হবে প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, অপশন নাম্বার সি। অল দ্য অ্যাস্ট্রোনটস হ্যাভ ওয়াইড এক্সপিরিয়েন্স অ্যাজ, 4 জন মহাকাশচারী প্রত্যেকেরই বিস্তর অভিজ্ঞতা রয়েছে কি হিসেবে না টেস্ট পাইলট হিসেবে, অপশন নাম্বার এ। দ্য 4 অ্যাস্ট্রোনটস আর, এই যে 4 জন মহাকাশচারী ইনারা কারা, ইনারা হয় উইং কমান্ডার অথবা গ্রুপ ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান এয়ারফোর্স, অপশন নাম্বার ডিতে যাব, অপশন নাম্বার ডি। এইভাবে মডেল কোশ্চেন পেপার 7-এ 40খানা প্রশ্ন ছিল, আমরা উত্তর আলোচনা করলাম। কত সহজে, একটু ঠান্ডা মাথা রাখলে কিন্তু উত্তর করা যাচ্ছে। তাই এর আগের মডেলগুলো আলোচনা ভিডিও দেখে নাও, মডেল নাম্বার 7 এটা পেয়ে গেলে এর পরে মডেলগুলো ভিডিও তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাছে ভিডিও রেগুলার ইন্টারভেলে পৌঁছাতে থাকবে। তোমাদের সাথে আমি আছি, আর আমি চাই তোমরা প্রত্যেকে ফার্স্ট সেমিস্টারে 40-এর মধ্যে 40 স্কোর করতে পারো।